আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকে 28শে রমজান শনিবার, সামনে বেজর রাত্র, আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। আজকে এই দিনে অর্থাৎ এই 28শে রমজানে শনিবার দিন আপনি যদি কোরআন হাদিসের শেখানো 4টি দোয়া আমার সাথে পড়তে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই তৌফিক দান করেন বা শুনতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার নসিব খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে। আপনার যত ঋণ আছে আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, আপনার অভাব অনটনগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। যারা অসুস্থ, ছোট বড় রোগে রোগাক্রান্ত, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ শেফা নসিব করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, মস্তিষ্কের গুনাহ, যত গুনাহ আছে সগীরা কাবীরা গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ 4টা দোয়ার উসিলায় ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আমরা মাহে রমজানের শেষ প্রান্তে কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহু তাআলা। আজকে এই দোয়াগুলো পড়ব অথবা শুনব, আমাদের গুনাহগুলো মাফ করে তারপরে যাব ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ তাআলার রসুল বলছেন যে মাহে রমজান পাইল কিন্তু নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাবে, সে ধূলিসাৎ হয়ে যাবে, সে হালাক হয়ে যাবে। নাউযু বিল্লাহ। আমরা কেউ ধ্বংস হইতে চাই না, ধূলিসাৎ হইতে চাই না, হালাক হইতে চাই না। একটু ধৈর্য ধরে ইসলামিক ভিডিওগুলো দেখব এবং আমল করব, সাথে সাথে বলবো এবং গুনাহগুলা মাফ করে তারপরে যাব। আমিন আমিন বলবো। আমরা দোয়ার শেষে সংক্ষেপে দোয়া করব, মোনাজাত করব গুনাহ মাফের জন্য, পিতামাতার জন্য, যাদের জায়গার উপরে ঘর করে আসি, বাড়ি করে আসি, তাদের জন্য সংক্ষেপে দোয়া করব। আপনি আমিন বলবেন, আপনার আমিন দ্বারা আপনি আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়ে আছেন, বান্দি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। আপনার আমিন বলার দ্বারা দোয়া কবুল হবে ইনশাআল্লাহু তাআলা। এই জন্য ইনশাআল্লাহু তাআলা কেউ দোয়ার থেকে আপনি খালি হাতে যাবেন না। আমরা এখনই দোয়া শুরু করে দেব। প্রথমে নবীজির উপরে শ্রেষ্ঠ যেই দুরূদ শরীফটা আছে, এই দুরূদটা আমরা 5 বার পড়ব। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আজকে 28শে রমজান শনিবার আপনি যদি নবীজির শেখানো কোরআন হাদিসের শ্রেষ্ঠ 4টি দোয়া যদি পড়তে পারেন, আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না, আপনার আর অভাব অনটন ইনশাআল্লাহু তাআলা থাকবে না, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে, আপনার সমস্ত কষ্ট পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন, আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আমরা যে প্রথম দোয়াটাই পড়ব, এই দোয়ার মাধ্যমে যেমন আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়াইয়া দিবে, আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দোয়াটি ছোট কিন্তু আমলের খাতায় খুবই পাওয়ারফুল, খুবই ওজনদার, খুবই শক্তিশালী দোয়া। আল্লাহু আকবার। আমার সাথে বলেন, ইয়া রাজ্জাকু, ইয়া গফফারু, ইয়া রাজ্জাকু, ইয়া গফফারু, ইয়া রাজ্জাকু, ইয়া গফফারু, ইয়া রাজ্জাকু। হে মহান রিজিক দাতা, ইয়া গফফারু, হে মহান গুনাহ ক্ষমাকারী, হে মহান গুনাহ ক্ষমাকারী। হাদিসে আসছে যে আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমার জন্য দোয়া চায়, বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, বা ইশারায় বুঝায়। আল্লাহ তাআলা বলেন সাথে সাথে, ও আমার বান্দা, ও আমার বান্দি, যাও তোমার গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তো আপনি যখন ইয়া গফফারু বলতেছেন, হে আল্লাহ, হে গুনাহ ক্ষমাকারী, মহান গুনাহ ক্ষমাকারী, আমার গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ তাআলা সাথে সাথে বলতেছে, যাও আমার বান্দা বান্দি, তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ গুনাহ মাফ করতে, ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহর রসুল বলছেন তুহিব্বুল আফওয়া, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করতে ভালোবাসে। সাথে সাথে বলতেছেন, ইয়া রাজ্জাকু, হে মহান, আপনি তো মহান রিজিক দাতাও, অতএব আমাকে আর রিজিক দান করেন। আমার ব্যবসার মধ্যে স্বল্পতা, আমার চাকরির মধ্যে স্বল্পতা, আমার ঘরের মধ্যে স্বল্পতা, আমার রিজিককে আপনি বাড়াইয়া দেন। ইয়া গফফারু ইয়া রাজ্জাকু, ইয়া গফফারু ইয়া রাজ্জাকু, ইয়া গফফারু ইয়া রাজ্জাকু।
5 বার, 7 বার, 11 বার, 21 বার, 33 বার অথবা 100 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করেন। এটা ইসলামিক ভিডিও, ইসলাম প্রচার প্রসারের স্বার্থে আমরা এই ভিডিওটা প্রচার প্রসার করব। কিভাবে হবে প্রচার প্রসার? লাইক করবেন, 3টা কাজ করলে যথেষ্ট। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। লাইক কমেন্ট করবেন আপনি একটা ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ। যদি পারেন বড় করে করলেন, এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে। এখন মনে থাকতে এই কাজটা করবেন। অন্য ভাই যদি আমল করে, নাও আমল করে, শোনে এক একটা কথার দ্বারা এক বছর ইবাদতের সওয়াব আর মাহে রমজানে হওয়ার কারণে আল্লাহ তাআলা সেটা 700 গুণ পর্যন্ত বাড়াই দেবেন। আল্লাহু আকবার। ইয়া রাজ্জাকু ইয়া গফফারু ইয়া রাজ্জাকু ইয়া গফফারু ইয়া রাজ্জাকু ইয়া গফফারু। দুশ্মন নাই এমন কোনো মানুষ নাই, মানুষের উপরে শত্রুর অভাব নাই। ছোট শত্রু, বড় শত্রু, ছোট দুশ্মন, বড় দুশ্মন, মানুষের জিন দ্বারা, কালো জাদু, বান্টনা বিভিন্ন দ্বারা দুশ্মনী করতেছে, শত্রুতা করতেছে। শত্রুর উপরে আল্লাহ তাআলা বিজয় হওয়ার জন্য কোরআন মজিদে আল্লাহ তাআলা দোয়া শিখাইয়া দিছে। আমরা দোয়া পড়ি না, পারি না, এই জন্য আমাদের উপরে দুশ্মনী যায় না। আপনি এই দোয়াটি আমার সাথে বলুন। ফাল্লাহু ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এটা কোরআনের মধ্যে ভাবে লেখা। তো আপনি বলবেন ফাল্লাহু না, আল্লাহু। আল্লাহু খায়রুন হাফিজা। হাফিজাও যদি মিলাইয়া পড়েন, আর যদি থামেন হাফিজা, অর্থ হলো আল্লাহ তাআলা উত্তম হেফাজতকারী। আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এবং তিনি দয়ালু। আপনি মনে করতে পারেন আমি গুনাহগার, আমার উপরে দয়া করবেন। তিনি রহমান এবং রহিম, গুনাহগারের উপরে দয়া করেন, নেককারদের উপরেও দয়া করেন। আল্লাহু আকবার। এই জন্য 2টা নাম, রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। আর 2টা দয়ালু অর্থ একজন গুনাহগারের উপরে দয়া করবেন আর একজন নেককার যে তার উপরে দয়া করবেন। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু খায়রুন হাফিজাও। হাফিজাও পড়তে পারো, পড়তে পারেন। জর উপরে 2টা জবর আছে, জ ওয়াও 2 ইদগামে বাগুন্না বলে এটাকে। হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সবভাবে দেখাই দেয়, এই কারণে অনেকে বাংলা কিতাবের মধ্যে পড়ছে, আমরা তো এইভাবে পড়ছি। এই জন্য এইভাবে কেন হইল আর এইভাবে কেন হইল? কোথায় আছে ফাল্লাহু? তো আপনি ফাল্লাহু, ফা হয়েছে ওই আগের আয়াতের সাথে মিল রাখার জন্য। এই দোয়াটা, এই যে দোয়াগুলো আমরা পড়ি, এগুলো হলো কোরআনের অংশ হাদিস থেকে অংশ নেওয়া। তো এই দোয়াগুলোর মধ্যে ফায়দা বেশি। এটা উজু ছাড়া যেখানে থাকুক, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, উজু থাকুক না থাকুক, মা বোনেরা যদি যখন নামাজ পড়া জায়েজ নয় তখন এই দোয়াগুলো পড়তে পারবেন। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। এখন এমন একটি দোয়া পড়ব, দোয়া বলবো, দোয়া শিক্ষা দেব, আমার সাথে পড়বেন। যদি পড়তে না পারেন শুনলেও আল্লাহ তাআলা কি ফায়দা দান করবেন। এই দোয়াটি যে ব্যক্তি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলার রাসূল বলেন তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবেন। আল্লাহু আকবার। এবং কাল কিয়ামতের ময়দানে সে এমন অবস্থায় উঠবে যে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহু আকবার। এই দোয়াটা 76 6খানা কিতাব, হাজার পৃথিবীতে কিতাব আছে, এর মধ্যে 6খানা সহিহ কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ।
এই 6খানা কিতাবের 4খানা কিতাবের মধ্যে আছে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল আমাদের মাযহাবের একজন ইমাম, ওই ইমাম আহমদ ইবনে হাম্বল 40,000 হাদিসের একখানা কিতাব রচনা করছে মুসনাদে আহমদ নামে। ওই কিতাবখানার মধ্যে ওই হাদিসটা আছে, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। আর কাল কিয়ামতের ময়দানে এমনভাবে উঠবে যে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহু আকবার। আমার সাথে বলেন, আপনি দোয়াটি পারতে পারেন কিন্তু দোয়ার মধ্যে কি আছে এটা জানেন না। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। কেউ যদি শোনেন একই সওয়াব, একই ফায়দা, একই উপকারিতা। রাদিতু বিল্লাহি রাব্বাও, যাদের ধৈর্য কম তাদের জন্য এই ভিডিও না। যারা ধৈর্য নাই তারা দেখবে টিকটক শর্ট ভিডিও, এগুলা দেখবেন। এটা আমলের ভিডিও। আমাদের এই এলেম শিখতে হয়েছে বাড়ি ছেড়ে, মা বাবা ছেড়ে, দূর দূরান্ত মাদ্রাসায় গিয়ে একটা ক্লাস করছি 45 মিনিট, আর আপনাদের 15 মিনিটের মধ্যে কতগুলো দোয়া, কতগুলো হাদিস থেকে একসাথে দেওয়া হচ্ছে। এটা যদি আপনাদের ধৈর্য না হয় না শুনবেন। কিন্তু বাজে কমেন যে এত সময় লাগান কেন, এত সময় একটা কথা একটা হাদিস টাস করে বলা যায় না, এটা রেফারেন্স দেওয়া লাগে, দলিল দেওয়া লাগে। আপনার মতো কম ধৈর্য নিয়ে এটা শোনার জন্য আপনি নয়। এটা হলো যাদের ধৈর্য থাকবে, যাদের মন ফ্রেশ থাকবে, আল্লাহর উপরে মোহাব্বত নিয়ে না শুনলে কোনো ফায়দা হবে না। অতএব আপনার যদি ধৈর্য না থাকে, আল্লাহ তাআলা ধৈর্য, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। আপনি 15 মিনিটের একটা কোরআন হাদিসের ভিডিও দেখবেন, যেটার মধ্যে 5-7 খানা দোয়া আছে, ইসমে আজমের দোয়া আছে, আপনার পিতামাতার জন্য দোয়া আছে, আপনার অভাব অনটনের জন্য মোনাজাত করা হয়, আর সেটা আপনি ধৈর্য ধরে দেখতে পারবেন না। অতএব আপনার দেখারও দরকার নাই। আপনি বাজে কমেন্ট করবেন না যে এত বড় ভিডিও হয়ে গেল কেন। এতে আমাদের কষ্ট লাগে যে এত কষ্ট করে মানুষকে দিন শিখাই, আবার এরাই বড় হয়ে গেছে ভিডিও। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহু আকবার। আপনি শুনতে পেরেছেন, আপনার খুশনসিব। যারা দুনিয়ার পরীক্ষা, বিভিন্ন রকম পরীক্ষা, চাকরির পরীক্ষা, স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষা, আপনি যে ব্যবসা করতেছেন এটাও আপনার জন্য পরীক্ষা, আপনি যে সংসার করতেছেন এটাও আপনার জন্য পরীক্ষা, দুনিয়ার মধ্যে যে আছেন, আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা হলো পরীক্ষার হল। আর এই পরীক্ষা হলের পাস করার জন্য আল্লাহ তাআলা একটা কোরআন মজিদে দোয়া শিখাইয়া দিছেন। ওই দোয়াটা যদি আপনি পড়েন নিয়মিত, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সমস্ত পরীক্ষা আপনাকে পাস করাইয়া, উত্তীর্ণ করিয়া, দুনিয়ায় সম্মান বাড়াইয়া, আখিরাতে সম্মান বাড়াইয়া জান্নাতে পৌঁছাইয়া দিবেন। আল্লাহু আকবার। আমার সাথে বলেন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এখন আমার সাথে 5 বার পড়বেন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন।
আল্লাহু আকবার। 4টা দোয়া যারা পড়তে পেরেছেন খুশনসিব। আমরা এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মুনাজাত করব আমাদের পিতামাতার জন্য, যারা মুর্দেগান তাদের জন্য, নিজেদের জন্য। মা বোনেরা ভিডিওর মধ্যে ভিডিওগুলো আপনারা ইসলামিক ভিডিওগুলো সাংসারিক কাজ করবেন, ভিডিওগুলো প্লে করে দিয়ে সাংসারিক কাজ করতে থাকবেন। আম্মা জান আয়েশা হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা, উনি জাতা পিষতেন আর কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন, ঘর ঝাড়ু দিতেন আর কোরআন তেলাওয়াত করতেন আর জিকির করতেন। আল্লাহু আকবার। আপনিও ছোট ছোট এই যে দোয়াগুলো আছে, যখন আপনার নামাজ পড়া জায়েজ নয় তখন এই দোয়াগুলো পাঠ করতে পারবেন। আপনি বলতে পারবেন দোয়ার মধ্যে আমিন আমিন বলতে পারবেন। আপনার যদি মনে চায় আপনি হাত উঠাইয়া দোয়া করতে পারবেন, হাত উঠাইয়া দোয়া করা মুস্তাহাব। আমিন যদি বলেন, হাত উঠাইতে না পারেন, আমিন বলার দ্বারা দোয়ার মধ্যে শরিক হয়ে যাইবেন। আপনি কোন কাজ করেছেন, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন, আপনিও নিজেও জানেন না। এই বলার দ্বারা, অর্থাৎ এই যে আমিন বলার দ্বারা আল্লাহ তাআলা আপনি যে মাহবুব বান্দাবান্দি, এই কারণে দোয়াটা কবুল হয়ে যাবে। অনেক মানুষ কমেন্ট বক্সে দোয়া চায়, হুজুর আমি ঋণগ্রস্ত, আমি অভাবগ্রস্ত, আমি অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আমার ছেলে বিদেশ থেকে ইনকামের মধ্যে বরকত নাই, স্বামী বিদেশ থেকে ইনকামের মধ্যে বরকত নাই, ইনকামের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দেয়, ইনকাম বাড়াইয়া দেয়। সবার জন্য দোয়া হবে। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, যারা গুনাহ মাফের জন্য দোয়া চাইছে তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা মাহে রমজানের শেষ দিকে দোয়া কবুল হওয়ার সময়। তো আমরা ছোট ইসমে আজমটা পরে, ইসমে আজমের পরে দোয়া অবশ্যই আল্লাহ রসুল বলছেন কসম করে যে ইসমে আজমের পরে দোয়া অবশ্যই কবুল হয়। এই দোয়াটা এক সাহাবী পড়ছেন, সাহাবী তুমি ইসমে আজম পড়ে ফেলছো, এখন তুমি যা চাইবে ওই দোয়াই কবুল হবে। আল্লাহু আকবার। তো আমরা ইসমে আজমটা পড়বো, তারপরে ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহু আকবার। ইসমে আজম পড়েছি। এখন শ্রেষ্ঠ দুরূদ শরীফটা 3 বার পড়ব। আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। মায়ে রমজানে একবার যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার 700 গুনাহ মাফ করবেন, 700 তবক পর্যন্ত জান্নাতে তার সম্মান বাড়াইয়া দিবেন, 700 গুনাহ মাফ করবেন, 700 নেকি তার আমল নামায় দান করবেন। আল্লাহু আকবার। এখন দোয়া হবে, দোয়ার মধ্যে আমিন বলবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله মাহে রমজানের শেষ লগ্নে পৌঁছে গেছি। আল্লাহ 28শে রমজান শনিবার, সামনে বেজর রাত। আল্লাহ আপনি প্রথম আসমানে এসে তার বান্দা, আপনার বান্দা বান্দিদের ডাকতেছেন, কার কি লাগবে, কার কি প্রয়োজন। আল্লাহ আমরা হাজত মাঙ্গান অনেক ভাই বোনেরা রয়েছে আল্লাহ, যারা বিপদগ্রস্ত, অসুস্থ, আল্লাহ বিভিন্ন রকম অভাব অনটনের মধ্যে রয়েছে, অনেকের চাকরি নাই, ব্যবসার মধ্যে আল্লাহ অসুবিধা, যার যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে আমিন আমিন বলতেছে, দোয়া চাইছিল আল্লাহ, দোয়া চাইছে, এখনও চায়।
আল্লাহ আপনার বান্দা বান্দীদের সমস্ত হাজত সমস্ত প্রয়োজনগুলো আপনি পুরা করে দেন। আল্লাহ আমরা গুনাহগার, কত রকম গুনাহ করে ফেলেছি, গুনাহ হয়ে গেছে আল্লাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, মস্তিষ্কের চিন্তাপ্রসূত গুনাহ, সগীরা গুনাহ, কাবিরা গুনাহ, সমস্ত গুনার জন্য মাফ চাই। আপনার রসুল বলেছেন রমজান পাইয়া যে গুনাহ মাফ করাই নিতে পারল না সে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধুলিস্যাৎ হয়ে যাবে। আল্লাহ আপনি মেহেরবান দয়ালু, আপনার দয়ার উসিলায় আল্লাহ বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ আপনার রহমত আপনার আরশ পর্যন্ত আমাদের গুনার দিকে না তাকাই আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। লক্ষ লক্ষ বান্দা বান্দির আল্লাহ আমিন আমিন বলতেছে, হাত উঠাইছে কেউ কেউ। আল্লাহ যার আমিনটা পছন্দ হয় আল্লাহ সে আমিনের উসিলায় আমাদের বলা না বলা দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কার মনে কি আশা, কার মনে কি সমস্যা, আল্লাহ কি অভাব অনটনের মধ্যে রয়েছে, কি মনের তামান্না, কি মনের আশা সবই আপনি জানেন, আপনার জানার বাকি নাই। আমাদের সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখেই আমাদের ডাক দিয়েন না। আপনার যে মাহবুব বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ সে হাত দুইখানার উসিলায় আমাদের সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, হেফাজতে রাখুন সমস্ত বিপদ আপদ থেকে। এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।